मोहब्बत है कि अजीब शय आए, मोहब्बत है कि अजीब शय आए, बया करना नामुमकिन है, न खाता है न सोता है न पीता है। এমন মোহাব্বত নিয়ে যদি তুমি দুনিয়ার আগুনে জাপ দাও, আগুন তোমারে ক্ষতি করতে পারবে না। ওই যে আল্লাহর এক বান্দা খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, রাস্তা দিয়ে যাইতেছে খাজা উসমান হারুনি, রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ দেখতেছে লোকেরা আগুনের পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। খাজা উসমান হারুনি বলেন, কিরে আগুনের পূজা কেন করো? এগুলো তো মাখলুক, খালেকের পূজা করো, খালেকের পূজা করো, মাখলুকের পূজা করবা না। মাখলুক তোমারে কোনো কিছু করার ক্ষমতা নাই, মাখলুক তোমারে উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। তো লোকেরা বলতেছে, খাজা আমরা যে আগুনের পূজা করি এটা কি মাখলুক? বলে হ্যাঁ। আপনি তাহলে খালেকের পূজা করেন? জি, আমি খালেকের পূজা করি। খালেকের পূজা যদি করেন তাহলে আমরা যে মাখলুকের পূজা করি আগুন, এই আগুনের ভিতরে আপনি আপনার হাতটা একটু ঢুকায়া দেন। যদি আগুনের ভিতরে আপনার হাত ঢুকায়া দিতে পারেন তাহলে মনে করব আপনি খালেকের ইবাদত করেন। খাজা উসমান হারুনি কয়, আর মিয়া শুধু হাত ঢুকাইবো কেন? শুধু হাত ঢুকাইলে তো তোমরা বিশ্বাস করবা। আমি বলতেছি শোনো, শুধু হাত ঢুকাইবো না, আমার এই দেহটা নিয়া আমি আগুনের ভিতরে যাইতে রাজি আছি। যদি আমার আসমানের মালিক তোমাদের আমাকে রক্ষা করে তাহলে তোমরা কি করবা এর বদৌলতে? তারা বলতেছে, যদি আগুনের ভিতরে যাইতে পারেন তাহলে আমরা আপনার কাছে ওয়াদা দিতেছি, আমরা সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। খাজা উসমান হারুনি বলে, ঠিক আছে, দাও আমার কাছে পানি আনো, পানি আনো, ওযুটা বানাই। ওযুটা বানাইয়া আমি আমার রবের সামনে 2 রাকাত নামাজের জন্য দাঁড়ায় যাই। কারণ মুমিনের জন্য মেরাজ হলো নামাজ, মুমিনের জন্য অস্ত্র হলো নামাজ, মুমিনের জন্য হাতিয়ার হলো নামাজ। খাজা উসমান হারুনি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়তেছে, রবের সাথে কথা বলতেছে। বান্দা যখন রবের সাথে কথা বলে নামাজে দাঁড়ায় যায় তো আল্লাহ বলে, আমার এবং আমার বান্দার ভিতরে লা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, আমি এবং আমার বান্দার ভিতরে কোনো পর্দা থাকে না। বান্দায় নামাজে দাঁড়াইলো, সিজদায় গেল, তো আমি আল্লাহর সাথে বান্দার সরাসরি কথা হইতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়াইয়া নামাজটা কমপ্লিট করার পর বলতেছে, আরে আল্লাহর বান্দারা চলো চলো, এই মুহূর্তে আমি আগুনের ভিতরে লাফ দেই। খাজা উসমান হারুনি নিজের তাসবিহটা লইয়া জিকির করতে করতে আগুনের ভিতরে জাপ দিয়া আগুনের ভিতরে গিয়া জিকির করতেছে। কতক্ষণ পরে আগুন থেকে বের হয়ে আসছে, একটা পশম আগুন তাকে জ্বালাইতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। मोहब्बत है कि अजीब शय आए, मोहब्बत है कि अजीब शय आए, बया करना नामुमकिन है, न खाता है न सोता है न पीता है। এমন মোহাব্বত নিয়ে যদি তুমি দুনিয়ার আগুনে জাপ দাও, আগুন তোমারে ক্ষতি করতে পারবে না। এমন মোহাব্বত নিয়ে যদি তুমি সমুদ্রের ভিতরে পড়ে যাও, সমুদ্র তোরা ডুবাইতে পারবে না। আরে আমাদের আকাবিরে বুজুর্গদের হালাত এমন ছিলেন, দুনিয়ার মাখলুকাতের পূজা করতেন না, দুনিয়ার কোন মানুষের পূজা করতেন না। আপনার আমার দিলের ভিতরে আছে দুনিয়ার মোহাব্বত, আপনার আমার দিলের ভিতরে আছে সম্পদের মোহাব্বত, আপনার আমার দিলের ভিতরে আছে দুনিয়ার টাকা পয়সার মোহাব্বত। কিন্তু সাহাবা আজমাইনদের দিলের ভিতরে টাকার মোহাব্বত নাই, সাহাবা আজমাইনদের দিলের ভিতরে দুনিয়ার মোহাব্বত নাই, দুনিয়ার বিল্ডিং এর মোহাব্বত নাই, দুনিয়ার ছেলে সন্তানের মোহাব্বত নাই। এদের দিলের ভিতরে আছে আল্লাহর মোহাব্বত। আল্লাহর জন্য এরা দুনিয়াও ছাড়তে পারে, দুনিয়ার সুখ দুঃখ এরা সহ্য করতে পারে। ওই যে আমাদের আকাবির, আমার উস্তাদ শাহ আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, হাসপাতালের বেডিং এ শুয়ে আছে। বারবার খাদেমকে বলে, হেরে খাদেম, এ খাদেম আমাকে মাদ্রাসায় নিয়ে চলো। মুখ দিয়া জিকির করতেছে, আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ, মুখ দিয়া জিকির করতেছে আর বলতেছে আমাকে মাদ্রাসায় নিয়ে যাও। আমি যদি বুখারীর দরজ দেই, হাদিসের দরজ দেই, আল্লাহর সাথে আমার প্রেম হয়ে যাবে। আল্লাহর সাথে যদি আমার প্রেম হয়ে যায়, তাহলে দুনিয়ার কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রেমটা কখন আসবে? প্রেমটা কখন আসবে? এই প্রেমটা আসবে যখন দিনের ভিতরে ঈমান ঢুকাইবেন। ঈমানটা শুধু মুখে নয়, এই ঈমানটারে বুকে আনতে হবে। বুকে আজকে আপনার আমার ঈমান হয়ে গেছে শুধু মুখে, জবানে জবানে কালেমা পড়তেছি, জবানে কালেমা পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু দিলের ভিতরে ঈমান নাই। দিলের ভিতরে আছে কুফরি, দিলের ভিতরে আছে সম্পদের লোভ, দিলের ভিতরে আছে অহংকার, দিলের ভিতরে আছে তাকাব্বর, দিলের ভিতরে আছে গুনাহ। না, এটা হতে পারে না। মুমিন যে হতে পারে দুনিয়ার টাকার দিকে নজর রাখবে না, দুনিয়ার সম্পদের দিকে নজর রাখবে না। আমাদের আকাবিররা নজর রাখে নাই। হুসেন আহমদ মাদানী দুনিয়ার সম্পদের প্রতি নজর রাখে নাই। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি দুনিয়ার চিজের দিকে নজর রাখে নাই। আমাদের আকাবির রশিদ আহমদ গাঙ্গুহি দুনিয়ার ধন সম্পদের দিকে নজর রাখে নাই। আমার উস্তাদ জুনাইদ আহমদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি, হায় হায়, দুনিয়ার টাকার নজর নাই, দুনিয়ার পদের নজর নাই, দুনিয়ার সম্পদের লোভ নাই, দুনিয়ার কোনো কিছুর লোভ নাই, শুধু আল্লাহর দিকে তাকায় রয়েছে। হাদিসের ভিতরে মজা পায়, জিকিরের ভিতরে মজা পায়, দুনিয়ার ধন সম্পদের ভিতরে এরা মজা পায় না। এরা মোহাব্বত পায় আল্লাহর জিকির করে, এরা মোহাব্বত পায় আসমানের মালিকের সাথে সম্পর্ক করে, এরা মোহাব্বত পায় রবের দিদারের আশায় এরা তাকায় রয়েছে। এ দুনিয়া দুঃখ দুঃখ সব থাকবে, কবি সুখ হয় কবি দুঃখ হয়, কবি সুখ হয় কবি দুঃখ হয়, यही का नाम ये दुनिया है। अभी क्या था अभी क्या है, अभी यही दुनिया बदलती है। দুনিয়া সুখ আছে আবার দুঃখ আছে। একটা মানুষ সারা জিন্দেগি শুধু সুখ করে না, তার দুঃখ আছে। এই দুনিয়াটাকে আল্লাহ জাল্লা শানহু সুখ দিয়া সাজাইছে, দুঃখ দিয়া সাজাইছে। কখনো সুখ আবার কখনো দুঃখ, কখনো কান্না আবার কখনো হাসি, এইটা দিয়ে আল্লাহ জাল্লা শানহু দুনিয়া সাজাইছে। এই দুনিয়ার ভিতরে সবকিছু আছে, কিন্তু আখিরাতের ভিতরে আল্লাহ আখিরাতের ভিতরে দুইটা জিনিস রাখছে। যার সুখ শুরু হয়ে যাবে, জান্নাত যার শুরু হয়ে যাবে, সে আনন্দ আর আনন্দ। জান্নাতের ভিতরে কষ্ট নামক কোনো জিনিস নাই, আর জাহান্নামের ভিতরে আনন্দ বলতে কোনো কিছু নাই। যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে, নেক আমল করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, সবর করবে, আল্লাহ বলেন এমন লোকদের জন্য আমার বানানো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।